আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ ডিম কোরমা করব, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার হালকা করে একটু লবণ মাখাই নেব। মাখানো হয়ে গেলে আমি চুলায় কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব। আমার মেয়ের ওই দিন জন্মদিন অনুষ্ঠান ছিল, যার কারণে আমি একটু বেশি ডিম কোরমা করে নিয়েছি। সবগুলো ডিমকে আমি দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো উঠিয়ে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তা করে নেব। আমি অন্য রান্নায় এটা ব্যবহার করব, এজন্য পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি সুবিধার ক্ষেত্রে। এবার 2 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, হাফ টেবিল পরিমাণ দিয়েছি রসুন বাটা, হাফ টেবিল পরিমাণ আদা বাটা ও হাফ টেবিল পরিমাণ দিয়েছি জিরা বাটা। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দারচিনি এলাচ দিয়েছি কয়েক টুকরা। আমি এখানে কয়েকটি বাদাম ও 2টি কাঁচামরিচ নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে কষানোটা খুব জরুরি, কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে। যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম। দুধটা দিয়ে আমি আলতোভাবে নেড়ে নিয়েছি। যখন ফুটে উঠবে তখন আমি ডিমগুলোকে দিয়ে দেব। আমি সবগুলো ডিমকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লোয়ে রেখেছি, কারণ দুধ দেওয়ার সাথে সাথে উতলে পড়ে যেতে পারে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিতে পারেন যদি ঝালটা খেতে চান কেউ। ডিমের কোরমাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমি এখানে 2 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার ডিমের কোরমা রেসিপি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।